আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ শেখ। আমি 17 নম্বর জেপি মেম্বার, কালীগঞ্জ ব্লক থেকে। প্রথমত আমি একজন মহিলা, তার থেকে বড় কথা আমি একজন মানুষ। আমার দৃষ্টিতে মহিলা তথা মানুষকে সম্মান করা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু এদেশের প্রধানমন্ত্রী বা ভারত সরকারের দিক থেকে মহিলাদের ওপরে যে নির্যাতন এবং অপমানমূলক কথাবার্তা হচ্ছে, সেটাকে আমি ঘৃণা ভরে তাদের সেটা রদ করতে চাই। আর খুব খারাপ লাগছে যে যে দেশের বা যে শক্তির দ্বারা আমরা পৃথিবীর ইতিহাস যদি উল্টায় দেখতে পাই, সেই প্রাচীনকাল থেকেই কিন্তু মহিলাদের একটা বিরাট বড় ভূমিকা। আর আজকের এই একবিংশ শতাব্দীতে এসে এত আধুনিক আমরা সব দিক থেকে, সেখানে এসে আমাদের ভারত সরকার যে কিভাবে এটাকে এত হীন চোখে দেখছেন, এটা আমাদের নিজেদেরই মানুষ হিসেবে, ভারতবাসী হিসেবে লজ্জাবোধ। কখনো প্রধানমন্ত্রী বলছেন, কখনো বিরোধী দলনেতা বলছেন। বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে আজকে বিজেপি দলে গেছেন, তিনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পগুলোকে কটাক্ষ করছেন যে মহিলারা 500,000 টাকার জন্য বিক্রি হয়ে যায়। ঠিক ভোটের আগে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা 3,000 টাকা করে দেবো। কি বলবেন আজকে আপনি? দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো চালু করেছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, অর্থাৎ আমরা যদি একটা শিশুর জন্ম থেকে ধরি, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 94টা প্রকল্প তিনি তৈরি করেছেন। এর আগেও সরকার ছিল, বিরোধীরা ছিল, তারা কিন্তু কোনোদিন তাদের মাথাতে আসেইনি যে এই প্রকল্পগুলো তৈরি করা যায় এবং যেগুলো মানুষের উন্নতির সোপান। আজকে একজন মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হয়ে তিনি মহিলাদের অন্তরের কথা বুঝেছেন, গোটা মানুষের কথা ভেবেছেন এবং কাজগুলো তিনি দলমত নির্বিশেষে সকলের জন্যই তিনি এগুলো দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নামটা মনে আনতেও লজ্জা লাগে। তো তিনি যে ভাষায় খারাপ কথা এবং মহিলাদেরকে আরও পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন, সেটা কোনো মতেই সম্ভব নয়। আর 3,000 টাকা করে উনি ভোট দিলে, জিতলে তবেই পাবেন, মেবি, মাস্ট বি নয়। যেটা আমাদের মুখ্যমন্ত্রী করেছেন, সেটা তিনি যেটা মুখ দিয়ে বের করেন সেটাই করেন এবং সেটা অবশ্যই ভালো কাজ। তাই তার সঙ্গে এই যে পাঙ্গা লড়তে গেলে তিনি কখনোই সেটা পারবেন না। তার সে অধরা বাণী অধরাই থেকে যাবে, বাস্তবে কখনোই ফলপ্রসূ হবে না। আমরা আরেকজনকে পেয়ে গেছিলাম, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, যাদেরকে আমরা বারবার বলে চলি, এবং সেই রকমই একজন লড়াকু নেতা আমরা সরাসরি পেয়ে গেছিলাম। আচ্ছা দাদা, প্রথমেই আপনি বলুন যে যেভাবে আজকে বিরোধী আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে মা কালী, মা দুর্গার নাম নিল, সেখানে একদিন বলেছিলেন এই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কোনো কালচার জানে না, এখানে কোনো ধর্ম মানেন না। আজকে সেই প্রধানমন্ত্রীর মুখে আজকে আপনি শুনতে পাচ্ছেন মা কালী, মা দুর্গার নাম। আপনি কি বলবেন আজকে? দেখুন, আজকে নরেন্দ্র মোদী যে কথাগুলো বলছেন, সে কথাগুলো তার আগেই আমাদের মুখ্যমন্ত্রী, উনি একজন হচ্ছেন যে আমাদের ভারতবর্ষের 10 জনের মধ্যে একজন হচ্ছে ধর্মনিরপেক্ষ, মমতা ব্যানার্জি। তা তিনি আজকে যে ধর্ম বর্ণ সমস্ত মানুষকে নিয়ে উনি চলেন, ধর্মকে বিশ্বাস করেন, ধর্মের জায়গায় থাকে, রাজনীতির জায়গায় থাকে। তাই ওনার কাছে কোনো ধর্ম কাউকে কোনোদিন কোনো ছোট করেন না, ছোট চোখে দেখানো না। যেটা আমাদের নরেন্দ্র মোদী, আজকে শুভেন্দু অধিকারী, ওরা যেভাবে ধর্মের মেরুকরণকে নিয়ে রাজনীতির জায়গাটাকে যেখানে নিয়ে যেতে চাইছেন, এটা তার কখনোই সম্ভব হবে না। দেখা যাচ্ছে যে মানে অমিত শাহ যখন এলো, প্রধানমন্ত্রী এলো, আবার দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এই বাংলার মাটিতে পা রাখবে 2026-এর আগে। কি মনে করছেন আজকে রূপরেখা কোন দিকে সাজাচ্ছে ওরা? শোনেন, ওনারা যতই ওয়েস্ট বেঙ্গল আসুক, তো ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ওনারা বাংলার মাটিকে ভালোবাসেন। বাংলার মাটি, এখানে থেকে ওনারা যতই আসুক, এখানে পা দেন না কেন, কোনো রকমই এখানে সেই সংগঠন ওরা করতে পারবেন না।
2026 বিধানসভা ভোট, যেখানে বাড়ির চোখ করে ভোট করা হবে, সেখানে এনআরসির জুজু দেখানো হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, কি বলবেন আপনারা আজকে? কোনো কাজ হবে না ওতে। এনআরসির ভয় দেখিয়ে, ওই লোটবন্দি দেখিয়ে যে এখানে এই মুসলিমদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, সংখ্যালঘুদেরকে তাদের উপর অত্যাচার করবে, এটা কিন্তু বাংলার মানুষ কোনোদিনই পাত্তা দেয়নি এবং দেবও না। আর ওতে কোনো কাজ হবে না। মমতা ব্যানার্জি হচ্ছে শেষ কথা। দেখা যাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা সেখানে বলছেন বাংলা ভাষায় কথা বললে সে বাংলাদেশি। যেভাবে ভোটার লিস্ট থেকে বাদ করা হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের আগে, কোন দিকে যাচ্ছে? বাংলাদেশি, বাংলা, আমরা তো বাঙালি, আমাদের ভাষাটা হচ্ছে বাংলা। তা সেখানে থেকে আমরা তো বাংলা ভাষায় বলবো। তাই বলি যে বাংলা ভাষী বলে তারা বাংলাদেশি, আমরা ভারতীয় নই বা আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা বসবাস করি না, এটা ঠিক নয় ওরা যে কথাটা বলছে। আচ্ছা স্যার, আপনারা কী কী উন্নয়ন নিয়ে মানে চার্জ করেছেন এই 2 বছর হলো, 3 বছর কী কী করেছেন আপনারা? আমরা হ্যাঁ, আমরা প্রথম উন্নয়ন করেছি, এই রাস্তা তৈরি করেছি, রাস্তা উন্নয়ন করেছি, সজল ধারা নিয়ে এসেছি, সজল ধারা তৈরি হয়েছে, আমাদের অনেক টয়লেট করা হয়েছে, হাই মার্কস লাইট দেওয়া হয়েছে। তারপরে অনেকে এক একজনে এক একটা পছন্দ মতন স্কিম নিয়েছেন। আমাদের জেলা পরিষদের মেম্বাররা কেউ গার্ডওয়াল নিয়েছেন, কেউ হাট নিয়েছেন, বিভিন্ন জন বিভিন্ন রকমের স্কিম নিয়েছেন। আমরা তাদের থেকে অনেকটা উন্নয়ন এগিয়ে গেছি জেলা পরিষদ। স্যার কী কী বাকি আছে আপনার? আমাদের বাকি, হ্যাঁ, আমাদের এখনো অনেক কাজ বাকি আছে, বহুত কাজ হয়েছে এবং কিছু কাজ আমাদের যে সমস্ত স্কিমগুলো নেওয়া হয়েছে সেই স্কিমগুলো আস্তে আস্তে সেগুলোকে এখন আমাদের কাজ শুরু হচ্ছে। যেহেতু আমাদের নির্বাচন হওয়ার পরই দুটো উপনির্বাচন হয়ে গেল আমাদের নদিয়ায়, তো সেই উপনির্বাচনের জায়গায় উন্নয়নের ধারাটা একটু, আমাদের গতিটা একটু পিছিয়ে গেছে, তার জন্য একটু লেট হলো। এইবার আমাদের উন্নয়ন দ্রুত গতিতে আমাদের এগিয়ে যাচ্ছে। আমাদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমরা আমাদের বাকি কাজগুলো সম্পূর্ণ আমরা করব। আচ্ছা, বিরোধীদের কটাক্ষের জবাব আপনি কিভাবে দেবেন? আপনারা বিরোধীরা যেভাবে কটাক্ষ করছে, কিভাবে তার জবাব দেবেন আপনি? বিরোধীরা যত কটাক্ষ করবে আমাদেরকে, আমরা তত আমাদের সংগঠন শ্রীবৃদ্ধি হবে এবং আমরা সেখানে ব্যাপক সিট নিয়ে আমরা এবার আবার 2026 আমরা বেরিয়ে আসবো। দিদি, আপনি কি বলবেন, কতটা আপনার প্রস্তুত যে 2026-এ বিধানসভা ভোটে? দেখুন, যে নিন্দুক তার ধর্ম নিন্দে করা, যে কর্মী তার এগিয়ে চলা। তাই কে কি বললো আমি পেছনে রেখে আমি এগিয়ে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন। আমরা সবাই তৃণমূল কর্মীরা মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে তার সেই দায়িত্ব আমরা গ্রহণ করে চলেছি। আমরা অবশ্যই 26-এ উচিত শিক্ষাটা কিভাবে দিতে হয় বিরোধীদের সেটা দেব এবং চতুর্থবারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার আসছেন, এটাই শেষ কথা। আচ্ছা, আপনার নামটা একটু স্যার। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ শেখ।